নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আমদরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আবারও চলে এসেছি। আর এই সময়টাতে বলেন আপনারা, শোনে গোটা বাংলা, শোনে গোটা দেশ, শোনে গোটা বিশ্ব। তার কারণ সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর পড়েন, খবর শোনেন হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গায় আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে আমদরবার। যে প্ল্যাটফর্মে এসে, যে ফোরামে এসে, যে মুক্ত মঞ্চে এসে আপনি নিজের বক্তব্য রাখতে পারেন কোনো খবর সম্পর্কে। এই মুহূর্তে ভোটের আবহ চলছে। আপনারা জানেন যে লোকসভা ভোটের ষষ্ঠ দফার ভোট গ্রহণ কোথাও কোথাও এখনো পর্যন্ত চলছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই এখন শেষ হয়ে গিয়েছে। গোটা দেশে 58টি আসনে আজকে ভোট হলো এই ষষ্ঠ দফায়, যার মধ্যে 8টি আসন এ রাজ্যের 8টি আসন 5টি জেলা জুড়ে পড়েছে। আর সেই 5টি জেলার 8টি আসনে ভোট কিন্তু মোটেই শান্তিপূর্ণ হয়েছে বলা যাবে না। হ্যাঁ, হয়তো মোটের ওপর শান্তিপূর্ণ, কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। কোথাও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ থেকে শুরু করে কোথাও কোনো প্রার্থীকে ঘেরাও, কোথাও বা কোনো প্রার্থী নিজের কেন্দ্রের কোনো বুথে যেতে পারছেন না, এরকম পরিস্থিতিও তৈরি হলো। প্রাক্তন বিচারপতি, যিনি তমলুক কেন্দ্রের প্রার্থী, তার মুখ থেকেও বেরিয়ে এলো অসংলগ্ন কথা। অর্থাৎ তিনি বললেন যে আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে। সুতরাং একজন আইনের রক্ষক বা বিচার পদ্ধতির একজন প্রাক্তন কর্মী হিসেবে তার মুখ দিয়েও এমন বক্তব্য বেরিয়ে চলে এসছে। তাহলেই বুঝতে পারছেন যে ঠিক কতটা অশান্ত হয়েছে পরিস্থিতি। সিআইএসএফ জওয়ানের মাথা ফেটেছে, কোথাও হয়তো কোনো দলীয় কর্মীর আঘাত লেগেছে গুরুতর। এই রকম ছবি তো আকছার দেখতে পাওয়া গিয়েছে আজকে সারাদিন ধরে। এই 8টি কেন্দ্রের সবকটিতেই বলা যাবে না, কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির ছবি আমরা দেখতে পেয়েছি। আর তখনই উঠেছে সেই পুরনো প্রশ্নটা যে ভোট মানেই কি অশান্তি? সাধারণ মানুষ, রাজ্যের ভোটার, তারা প্রশ্ন তুলছেন যে এই অশান্তির ছবি কি বাংলায় পাল্টাবে না? দীর্ঘদিন ধরে এই যে ছবি, সেই ছবি আমরা দেখে আসছি। ভোট মানেই নানান রকম ভাবে অশান্তি তৈরি হবে। কোথাও বুথ ঘেরাও হবে, কোথাও বা থানা ঘেরাও হবে, কোথাও বা কোনো প্রার্থীর কিংবা প্রার্থীর সঙ্গে থাকা কোনো দেহরক্ষী তারা জখম হবেন। এই রকম ছবি আজকেও দেখতে হলো কেন? এর আগের যে দফাগুলি, সেই দফাগুলিতে খুব কম অশান্তির খবর পাওয়া গিয়েছে, কিন্তু আজকে দুপুর 3টে একটি পরিসংখ্যান আমাদের হাতে এসে পৌঁছলো। তখন 1981টি অভিযোগ ইলেকশন কমিশনে জমা পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগগুলি জমা পড়বার পর সেই অভিযোগগুলি করা হয়েছে কিন্তু বিভিন্ন সব রাজনৈতিক দলের তরফ থেকেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও যেমন অভিযোগ করা হয়েছে, তেমনি অভিযোগ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, তেমনি অভিযোগ করা হয়েছে সিপিআইএম এর তরফ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলই কিন্তু সেই অভিযোগগুলি করেছে। এই যে প্রায় 2000-এর বেশি অভিযোগ, 2000 তারপরেও আরও হয়তো অভিযোগ জমা পড়েছে, 2000-এর কাছাকাছি অভিযোগ দুপুর 3টের মধ্যেই, সেটা কিন্তু সত্যি সত্যি বেশ খানিকটা অ্যালার্মিং, বেশ খানিকটা চিন্তার বিষয়। তার কারণ সাধারণ মানুষ তাহলে যখন রাজনৈতিক কর্মীরা বা রাজনৈতিক দলের প্রার্থীরা তারা নিজেরাই বাধাপ্রাপ্ত হচ্ছেন, সাধারণ মানুষ ঠিক কোন ভরসায় ভোট দিতে যাচ্ছেন, ভোট দিতে যাবেন? হ্যাঁ, আবারও বলছি যে রাজ্যের সর্বত্র এরকম ছবি দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজকে কোথাও কোথাও সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে। আর সেখানেই আজকের ইস্যু হিসেবে উঠে এসছে সেই প্রশ্নটি, যে প্রশ্নে মুখ খুলবেন আপনি। দেখে নিন আজকের ইস্যু। দেশের 58, রাজ্যের 8 কেন্দ্রে ষষ্ঠ দফার ভোট সমাপ্ত। বিভিন্ন জায়গায় অশান্তি, বিক্ষোভ, সংঘর্ষের খবর। প্রাক্তন বিচারপতির মুখেও হাড়গোড় ভাঙার হুমকি। কি বলছেন আপনি? শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত, সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে যে 3টে পথে আসতে হয়, সেই 3টে পথ সম্পর্কে অবশ্যই বলে দেবো, কিন্তু তার আগে অবশ্যই বলতে হবে এই মুহূর্তে এই অনুষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন একদম সরাসরি হাই নিউজের আপনার বাড়ির কেবল কানেকশনে, সেখানে দেখতে পাচ্ছেন টেলিভিশনে। আপনার বাড়িতে যদি ডিজিটাল টেলিভিশন হয় তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যামাজন টিভিতে, দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে, দেখতে পাচ্ছেন আই টিভিতে অর্থাৎ অ্যাপল টিভিতে, সেখানেও দেখতে পাচ্ছেন আপনি এই অনুষ্ঠান একদম সরাসরি। বিদেশ থেকেও আপনি দেখতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি বসে দেখতে পারেন www.hinewslive.com, যেখানে সারাদিন ধরে লাইভ স্ট্রিমিং চলে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের। সেখানেও এই অনুষ্ঠান আপনি দেখতে পারেন একদম সরাসরি এবং অংশগ্রহণ করতে পারেন ভোটে। www.hinewslive.in অর্থাৎ আমাদের পোর্টাল, সেখানেও লাইভ টিভি অন করে আপনি দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। আর অবশ্যই এই মুহূর্তে
হাই নিউজের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের। সেখানে এসেও আপনি জানতে পারবেন, যেমন তেমনি জানাতেও পারবেন, কারণ সেটিও একটি পথ। কোন 3টি পথে আপনি আসতে পারবেন? যে কোনো একটিতে আপনি আসতে পারবেন। আসবার 3টি পথ। একটি হচ্ছে টেলিফোন নম্বর, দেখতেই পাচ্ছেন 9593200486। এই নম্বরে আপনি ফোন করতে পারেন। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন আপনি, হ্যাঁ অথবা রাতে ভোটও দিতে পারেন। শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা, এই নিয়ে আপনি বক্তব্য রাখতে পারেন হোয়াটসঅ্যাপেও, অর্থাৎ লিখে টেক্সট মেসেজ করে আপনি পাঠাতে পারেন 9593200486। এই নম্বরটিতেই আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও, ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, সেখানেও কমেন্ট বক্সে এসে আপনি জানাতে পারবেন আপনার মতামত, টেক্সট মেসেজ করে অবশ্যই। ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ পাঠাবেন না, ভিডিও কল করবেন না। আর অবশ্যই ফোন করতে পারেন, করে 1 মিনিটের মধ্যে আপনাকে বক্তব্য রাখতে হবে। 9593200486 এই নম্বরটির ঠিক কি অবস্থা? এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমার মনে হয় বাড়িতে প্রচুর গোলমাল চলছে, জানি না, হয়তো লোক সমাগম অনেক বেশি টেলিভিশন সেটের সামনে বসে, তাই কথাটি শুনতে পাচ্ছেন না। যখনই সংযুক্ত হয়ে যাবেন আপনি টেলিফোনে, তখন ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসুন। যে ঘরে টিভি চলছে সে ঘরে থাকবেন না, যে ঘরে প্রচুর লোকজন সে ঘরেও থাকবেন না, তাহলে কথা বলতে, কথা শুনতে অসুবিধা হবে। পরবর্তী কলার চলে এসছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলবেন। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি মালদা থেকে বলছি, বামুনগোলা ব্লক, হ্যাঁ শিপেন্দ্রনাথ মন্ডল। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলছি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বলছি, বাংলায় যেভাবে বিজেপি সরকার সৃষ্টি করার চেষ্টা করছে এবং বিজেপি যেভাবে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাতে কিন্তু টিএমসি আক্রমণের দিকে যাচ্ছে না, এরাই সন্ত্রাসটা সৃষ্টি করছে। বাংলায় কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট হয় এবং শান্তিপূর্ণভাবেই ভোট দেখার চেষ্টা করে বাংলার মানুষ। আমার ভোটটা হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে শিবেন্দ্রনাথ মণ্ডল, তিনি ভোট দিলেন মালদার বামুনগোলা থেকে। হ্যাঁ এর দিকে প্রথম ভোট পড়লো, শান্তিপূর্ণ ভোট দেখতে পাবে বাংলা, এরকমটাই বলছেন শিবেন্দ্রনাথ মণ্ডল। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে বোধহয় প্রশ্নটা এরকম যদি করা হতো যে বাংলায় ভোট কি শান্তিপূর্ণ হচ্ছে, কি মনে করছেন আপনি, তাহলে কোন দিকে ভোট পড়তো আমি জানি না। তবে এই মুহূর্তে আমরা প্রশ্নটা একটু ঘুরিয়ে রেখেছি আপনাদের জন্য। সেই প্রশ্নটা হচ্ছে, শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? যে অশান্তির বিক্ষিপ্ত ছবি আমরা দেখতে পেলাম আজকে গোটা বাংলা জুড়ে না হলেও এই 8টি কেন্দ্রে যেখানে ভোট হয়েছে বাংলায়, সেই ছবি, সেই অশান্তির ছবি কিন্তু দেশের অন্যত্র যে 50টি কেন্দ্রে হয়েছে ভোট, সেখানে কিন্তু এরকম ছবি দেখতে পাওয়া যায়নি। কিন্তু বাংলায় কেন বারবার এমন ছবি দেখতে হচ্ছে, সেটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আপনি কি বলছেন? নমস্কার। 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি জাকির হোসেন বলছি, কোথা থেকে? গাংনাপুর থেকে। গাংনাপুর থেকে, হ্যাঁ বলুন। বিজেপির নেতারা যতদিন না শুধরাবে ততদিন শান্তিপূর্ণ ভোট হবে না, বুঝতে পেরেছেন? যতদিন নেতারা ওই যে হয়তো কথা বলা না শুধরাবে ততদিন শান্তিপূর্ণ ভোট হবে না। তাহলে আপনার ভোটটা কি আমি নায়ের দিকে রাখবো? হ্যালো জাকির হোসেন, শুনতে পাচ্ছেন? ভোটটা হচ্ছে নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ টেলিভিশনে শুনে তারপর বললেন আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে, গাংনাপুর নদিয়া থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে, অর্থাৎ নায়ের দিকে একটি, হ্যাঁ এর দিকে একটি। শান্তিপূর্ণ ভোট হবে না এরকমটাই মনে করছেন গাংনাপুরের বন্ধু, যতদিন পর্যন্ত না গোটা পরিস্থিতি সামলানো যাচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি গাংনাপুর থেকে মনা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, গাংনাপুর থেকে মনা বলছি। বলুন। বলছি শান্তিপূর্ণ ভোট হবে, এবার বিজেপি তো থাকবে না, পশ্চিম বাংলা বিজেপি চলে যাবে, এবার শান্তিপূর্ণ ভোট সামনের ইলেকশনে দেখা যাবে। বেশ, সামনের ইলেকশনে শান্তিপূর্ণ ভোট পাবে বাংলা, এরকমটাই মনে করছেন। শর্ত টর্ত আপনি যেগুলো দিয়েছেন সেগুলোর কথা ভাববেন। সামনের ইলেকশন হবে। তার মানে আপনার ভোট হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট, শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা, এরকমটাই আমরা
প্রশ্ন রেখেছি। আর মনা বাবু তিনি গাংনাপুর থেকে তিনি ভোট দিলেন হ্যাঁয়ের দিকে, শান্তিপূর্ণ ভোট দেখতে পাবে বাংলা। দুটি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে একটি। পরবর্তী কলার, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার, শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, না যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো সৌম্য, যোগাযোগ বিচ্ছিন্ন করবেন। যদি ফোন করেন তাহলে কথা বলবেন অবশ্যই, আর যদি কথা বলতে না চান তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, দেখবেন অন্যরা কে কি বলছেন সেটাও শুনবেন, কারণ এই অনুষ্ঠানটি আপনাদেরই জন্য। সুতরাং আপনি যদি সময় নষ্ট করে ফেলেন তাহলে অন্য আরেকজন কলার হয়তো আসতে পারলেন না। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার নমস্কার, আমার কথা শুনতে কি কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আমি জানি না, টেলিফোনে যারা আসছেন তাদের বোধহয় কথা শুনতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছে। আমি একটু আমার টেকনিক্যাল টিমকে বলবো বিষয়টি দেখবার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন? হ্যালো 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 হ্যালো, না যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো। হ্যাঁয়ের দিকে দুটি ভোট পড়েছে, নায়ের দিকে একটি ভোট পড়েছে। আমি জানি না যান্ত্রিক কোনো সমস্যা হচ্ছে কিনা, হতে পারে যারা ফোন করছেন তাদের কোনো রকম সমস্যা হচ্ছে। সজল কুমার মিদ্দা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, শ্যামপুর হাওড়া থেকে আনসার নো, বেঙ্গল উইল নেভার উইটনেস আ পিসফুল ইলেকশন, এরকমটাই মনে করছেন সজল বাবু। সজল কুমার মিদ্দা, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। হাওড়া থেকে, শ্যামপুর হাওড়া থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে প্রথম দুটি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকেও দুটি ভোট পড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন কি? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, আজকে যে নির্বাচন হলো, হ্যাঁ এটা ন্যায় নির্বাচন নয়, এটা ন্যায়ের নির্বাচন, অন্যায় নির্বাচন। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমার ভোটটা নার দিকেই থাকলো। কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর চাপড়া থেকে বলছি। কৃষ্ণনগর, নদিয়া। অনেক ধন্যবাদ। নায়ের দিকে ভোট দিয়েছেন, নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো, কৃষ্ণনগর থেকে এই ভোটটি পড়লো। আমি চাইবো আজকে যে যে কেন্দ্রগুলিতে ভোট হয়েছে, অর্থাৎ ঘাটাল, মেদিনীপুর, কাঁথি, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, এই সমস্ত, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাগুলো থেকে যদি কেউ ফোন করেন সেখানে ভোট ঠিক কেমন হয়েছে, আর তারই বাতাবরণের মধ্যে, সেই বাতাবরণের মধ্যে আপনার ঠিক কি মনে হচ্ছে, শান্তিপূর্ণ ভোট কি কখনো দেখতে পাবে না বাংলা? শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? সেটাই আমরা আজকে প্রশ্ন রেখেছি আপনাদের কাছে। তিনটি ভোট পড়েছে, নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে দুটি ভোট। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ নিতাই বাবু, বলুন। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। শুভ সন্ধ্যা। দেখুন, একটু মন দিয়ে শুনবেন আমার কথাটা। নিশ্চয়ই তারপরে আমি গুরুত্বটা হ্যাঁ কিনা পরে বলছি। নিশ্চয়ই। পঞ্চম দফা পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু ষষ্ঠ দফার ভোটের আগের থেকে আরম্ভ করে ষষ্ঠ দফার ভোটের দিন গন্ডগোলটা হয়েছে। আর এরম যদি চলে আমরা আশাবাদিত হতে পারি না, আমরা গন্ডগোলই হবে মনে হচ্ছে। তো তাহলে আপনার ভোটটা? তাহলে কোন দিকে আমার তো মনে হচ্ছে নায়ের দিকে ভোট দিচ্ছেন আপনি। হ্যাঁ, নায়ের দিকে। আমার তো মনে হচ্ছে নায়ের দিকে ভোট দিচ্ছেন, তাই কি? হ্যাঁ, নায়ের দিকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ নিতাই বাবু। 4 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, এবং সেই ভোটটি পড়লো সোনারপুর থেকে। এই রকম যদি চলতে থাকে তাহলে শান্তিপূর্ণ ভোট হবে কি করে, এই প্রশ্ন তুলেছেন সোনারপুরের নিতাই ভট্টাচার্য। নায়ের দিকে 4টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে 2টি ভোট পড়েছে, আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে। আমি একটু টাইমারটা অন করতে বলবো আমি সৌম্যকে। আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। শুধুমাত্র প্রাক্তন বিচারপতি নন, হুমায়ুন কবির গঙ্গায় কেটে ভাসিয়ে দেবেন বলেছেন তিনি, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ ইত্যাদিরা কি কথামৃত বাণী সম্বলিত ভাষণ দিচ্ছেন? মহাজ্ঞান সমাজ সংস্কারকদের পবিত্র জন্মভূমি পশ্চিমবঙ্গ বহু বছর ধরেই হারমাদ, গুন্ডা সর্বস্ব, রাজনীতি নামক দুর্নীতিবাজদের খপ্পরে চলে গেছে। আজ নজরুল ইসলামের জন্মদিন, ঠিক তাঁর ভাবধারায় স্নাত হয়ে বলি, ফিরিছে শ্মশানে যেন প্রেত পাল, নরনাহি শুধু নরকঙ্কাল। বাঙালি যদি আত্মসংস্কৃতি মনে রাখত তবে গণজাগরণের মাধ্যমে ধান্দা সর্বস্ব অর্থাৎ দুর্নীতিবাজদের বিদায় করত। কিন্তু মানুষ এখন স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আর শান্তিপূর্ণ ভোট এ সমাজে সম্ভব নয়, একমাত্র শ্মশানের অবস্থা আগত প্রায়। আমার উত্তর না। নায়ের দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। তবে মানবেন্দ্রবাবু, যতটা
মানে কড়া ভাষায় আক্রমণ করেছেন সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদের, সেটা কিন্তু সত্যি সত্যি বেশ খানিকটা আসলে কি হয় বলুন তো, এই যে অশান্তির পরিস্থিতিগুলো অনেক দিন ধরে হতে থাকে এবং হয়ে হয়ে এসে তারপর ভোটের দিন তার একটা চরম বহিঃপ্রকাশ ঘটে, যেটা আজকে আমরা দেখতে পেলাম। সেই চরম বহিঃপ্রকাশটা ঘটলো। এই পরিস্থিতিটা কি আগের থেকেই তৈরি হচ্ছিল না? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে আমরা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? কি বলছেন আপনি? 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। এই নম্বরে অবশ্যই আপনার মতামত দিতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমি দমদম থেকে সঞ্জয় ব্যানার্জি বলছি। বলুন সঞ্জয় বাবু। পঞ্চম দফা পর্যন্ত তো ভোট শান্তিপূর্ণ হয়েছে। আজকে কিছু বিক্ষিপ্ত হয়েছে, তার জন্য দায়ী কিছু প্রার্থী, তাদের কথাবার্তা, তাদের আচরণের জন্য আজকে এই ঝামেলাটা। আমার ভোট শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব। হ্যাঁ 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 এর দিকে ভোট দিয়েছেন, আরো একটি পজিটিভ ভোট পড়লো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট পড়লো আরো একটি, 3 নম্বর ভোটটি পড়লো। হ্যাঁ এর দিকে 5টি ভোট পড়েছে। না এর দিকে এখনো পর্যন্ত 8 জন মতামত দিয়েছেন। 7:55 পর্যন্ত আপনার জন্য ভোটিং লাইন খোলা আছে। অতএব সত্তর আপনাকে ভোটাভুটিতে অংশ নিতে হবে। আর যদি না নিতে চান ভোটাভুটিতে, তাহলে আপনার সংক্ষিপ্ত মতামতও রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, শান্তন দাস, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন। প্রথমেই আমি ভোটটা দিয়ে দেবো নায়ের দিকে। বেশ। তার কারণ আগে শান্তিপূর্ণ ভোট তো হোক, তারপর তো নায়ের দিকে ভোট দেবো। সবচেয়ে বড় কথা, এত পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ তার রাজনৈতিক সংঘর্ষ থেকে বেরোতে পারছে না। আজকে তো সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সত্ত্বেও নির্বাচন কমিশন কেন নিশ্চিত হতে পারছে না? এবং সবচেয়ে বড় কথা হলো যেটা, যারা অকথা কুকথা বলছে, সব দলই বলছে, কোনো দলের নাম করবো না, তাদের নির্বাচন কমিশন আগে থেকে হুঁশিয়ারি দিয়ে শোকজ করেনি কেন? তাদের পরিষ্কার বলে দেবে নির্বাচন কমিশন যে আপনারা অকথা বলে যদি এলাকাকে উত্তপ্ত করেন, তাহলে আপনাদের 1 মাসের জন্য, কম করে 1 মাসের জন্য সেন্সার করা হলো। নির্বাচন কমিশন এটা করতে পারছে না, ওদের হাতে তো সব ক্ষমতা। এবং সবচেয়ে বড় কথা, দিনের শেষে নেতারা বলে এ আমার দোষ, ও বলে আমার দোষ। মরে গেছে দুজন, দেখুন, একজন বিজেপির সমর্থক, একজন তৃণমূলের সমর্থক। সুতরাং আজকে যেভাবে ভোট হলো, এই গড়বেতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঢিল ছড়াছড়ি, মাটি, আটাল, বেদপুর, নন্দীগ্রাম, অশান্ত। আগে মানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে সোনার পাথরবাটি। আমার উত্তর নায়ের দিকে। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত চক্রবর্তী। তিনি চন্দননগর থেকে নায়ের দিকেই ভোট দিলেন। 6 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, 3টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। আরো একটি লম্বা মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপে, আমি একটু টাইমারটা অন করতে বলবো। ভোটের আগে হিংসা, ভোট চলাকালীন হিংসা, ভোট পরবর্তী হিংসা এবং সারা বছর হিংসা, খুনোখুনি, মারামারি লেগেই থাকবে এই বাংলায়। যতদিন 2টি রাজনৈতিক দল এই বঙ্গে থাকবে, ততদিন হারমাদ, হুলিগান, মাফিয়া, তোলাবাজ পশ্চিমবঙ্গের বুকে লাফিয়ে বেড়াবে। একটি রাজনৈতিক দল পথপ্রদর্শক, আর অপরটি সেই পথকে আরো মসৃণ করে হিংসার দিকে এগিয়ে চলেছে। এরা বুঝতে পারছে না তাদের এই হিংসার আগুনে এবং রাজনৈতিক দলকে সুবিধা করে দিতে কত নির্দোষ অসহায় ব্যক্তির প্রাণ যাচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া এরকম অশান্তি কোন কোন রাজ্যে হচ্ছে, সেই সব জায়গায় তো ভোট হচ্ছে। এখন একটা হট নিউজ ইস্যু করা হচ্ছে, সেটা প্রাক্তন বিচারপতিকে নিয়ে। প্রাক্তন বিচারপতি মাথা গরম করে শাসক দলের বিপক্ষে এবং দলের নেতা নেত্রীদের নাম করে অনেক অশালীন কথাবার্তা বলে ফেলছেন। তার শাস্তিও কমিশন কর্তৃক পেয়েছেন, কিন্তু শাসক দলের নেত্রী যখন ভাষণ দিতে গিয়ে অশ্লীল ভাষা জেনে বুঝে বলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন? মোদ্দা কথা, এই বঙ্গদেশে কোনোদিনই হিংসা, মারামারি, খুনোখুনি বন্ধ হবার নয়। লিখছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। সময়ের মধ্যেই শেষ করেছি আপনার মেসেজ পড়া। দীপনাথবাবু কে ধন্যবাদ ভোট করবার জন্য। নায়ের দিকেই ভোট দিয়েছেন তিনি, এবং এটি নাতিদীর্ঘ লেখা। সেই লেখার মধ্যে দিয়ে সবাইয়ের প্রতি দিক নির্দেশ করা যায়। আমরা রিসেন্টলি, খুব সম্প্রতি, একটি এইরকমই একটি সমীক্ষা করেছিলাম, জনমত সমীক্ষা, এবং সেখানে আমরা জানতে চেয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম আপনাদের, যে এই যে শাসক দল বা শাসকেরদের বিরোধী দল, মানে সব রাজনৈতিক দল, সেই সব রাজনৈতিক দলের যারা নেতানেত্রী, তারা মঞ্চে উঠে বা ক্যামেরার সামনে যে ধরনের মন্তব্য করে ফেলেন, যে ধরনের কটু মন্তব্য করে ফেলেন বা অশালীন কথা বলে ফেলেন, সেগুলো কি কাম্য?
আমার মনে আছে যে বেশিরভাগ মানুষই নায়ের দিকেই ভোট দিয়েছিলেন, সুতরাং সেই জায়গাটি অবশ্যই সেটা। আর এই মুহূর্তে তো নির্বাচন কমিশনের হাতে সবটা ব্যাপার রয়েছে, সুতরাং নালিশ জানাতে হলে তাদেরকেই জানাতে হবে। শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? আমরা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, তার উত্তর দিচ্ছেন আপনারা। 70% এখনো পর্যন্ত 10 জন মতামত দিয়েছেন, তার মধ্যে 70% নায়ের দিকে, আর হ্যাঁয়ের দিকে রয়েছেন এখনো পর্যন্ত 30%। আপনি কি বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থেকে বলছি। কুলপি থেকে, হ্যাঁ বলুন। আমার নাম মনোরঞ্জন শিকারী। বলুন। আমার ভোটটি নায়ের দিকে। নায়ের দিকে, অনেক ধন্যবাদ মনোরঞ্জন বাবু। 8 নম্বর ভোট পড়লো কুলপি থেকে, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থেকে মনোরঞ্জন শিকারী, তিনি ভোট দিলেন নায়ের দিকে। 8টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 3টি ভোট। একটু ফেসবুক লাইভের কমেন্ট বক্সের দিকেও নজর রাখতে হবে। ঝর্ণা কাঞ্জিলাল হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। নৈহাটি শ্যামনগর থেকে ঝর্ণা কাঞ্জিলাল হ্যাঁয়ের দিকে, হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো। 4 নম্বর ভোট পড়লো। অনেক ধন্যবাদ ঝর্ণা কাঞ্জিলাল আপনাকে ভোট করবার জন্য। নৈহাটি থেকে এই ভোটটি পড়লো 4 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে। 4-8, হ্যাঁয়ের দিকে 4, নায়ের দিকে 8। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, আমি খড়দাতে, শোনা যাচ্ছে? খড়দা থেকে বলছেন, এইটুকু শুনতে পেয়েছি, বলুন। হ্যাঁ বলুন, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ নমস্কার, আমি খড়দা থেকে সুচিস্মিতা সাহা বলছি। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের এই লোকসভা নির্বাচনে যা পরিস্থিতি হচ্ছে, ষষ্ঠ দফা শেষ হয়ে গেছে, আমার মনে হয় বাংলায় কোনোদিনও শান্তিপূর্ণ ভোট আমরা দেখতে পারবো না। বেশ, তার মানে সুচিস্মিতাদির ভোটটি পড়ছে নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 9 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, খড়দহ থেকে এই ভোটটি পড়লো। উত্তর চব্বিশ পরগনার খড়দহ থেকে ভোট পড়লো 9 নম্বর ভোট নায়ের দিকে। 9-4, 4টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 9টি ভোট। আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে এবং সেই বিরতির ওপারে অবশ্যই আমরা আপনাদের ভোটাভুটিতে থাকবো। ভোট করবেন 3টি পথে। ফোন করতে পারেন 9593200486-এ, অথবা এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন। 7:55 পর্যন্ত ভোটিং লাইন আপনার জন্য খোলা থাকবে। ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? কি বলছেন আপনি? একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের আম দরবার অনুষ্ঠানে। আম দরবার শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এখানে আপনারা বলেন, আমরা কিছু বলি না, আপনারা আপনাদের মত প্রকাশ করেন। কারণ আম দরবার মানেই আপনি বলবেন আর শুনবে গোটা দুনিয়া, বলবেন আপনি, শুনবে দুনিয়া। আর সেরকমটাই হয়ে চলেছে এখনো পর্যন্ত। 9593200486 এই নম্বরটি খোলা রয়েছে আপনাদের জন্য। ফোন করতে পারেন এই নম্বরে। 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত মতামত দিতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে হ্যাঁ অথবা নাতে ভোটও দিতে পারেন। এই একই নম্বরে আপনি টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন আপনার মতামত। আর ফেসবুক লাইভ চলছে ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও আপনি জানাতে পারবেন কমেন্ট করে আপনার মতামত। আমাদের আজকের যে ইস্যুটি, যে বিষয়টি আমরা রেখেছি, সেটা হচ্ছে যে ষষ্ঠ দফার ভোট ছিল আজকে, আর সেই ষষ্ঠ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি, রক্তপাত, সংঘর্ষের ছবি আমরা দেখতে পেলাম। আর সেই বিষয়টির সামনে রেখেই আমরা আজকের বিষয় রেখেছি আপনার জন্য, শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? কি বলছেন আপনি? হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন 4 জন, নায়ের দিকে 9 জন। আমি একটু হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে নেব বেশ কয়েকটি। হারু মণ্ডল, তিনি বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের জগন্নাথপুর ভিলেজ থেকে আমার ভোট হ্যাঁয়ের দিকে, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন হারু মণ্ডল, অনেক ধন্যবাদ আপনাকে। মালদার বামনগোলা থেকে এই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। আরও একটি ভোট পড়ছে কোন দিকে দেখে নেওয়া যাক। পরের ভোটটি পড়ছে মালদা থেকেই, মালদা থেকে ভোটটি পড়ছে কোন দিকে? মেসেজটি খুলছে না কোনো কারণে। হ্যাঁ খুলেছে। আমি কল্যাণ রায়, মালদা ডিস্ট্রিক্ট, বামনগোলা ব্লক থেকে। আচ্ছা, বামনগোলা থেকে আরও একটি ভোট পরপর পড়েছে আর কি। ব্লকের পাকুয়াহাট অঞ্চলের রামকৃষ্ণপুর ভিলেজ থেকে আমার ভোট হ্যাঁয়ের দিকে, হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট। 6 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। মালদা থেকেই আরও একটি ভোট পড়লো। আরেকটি ভোট শুধুমাত্র লেখা রয়েছে নো,
অর্থাৎ নায়ের দিকে না ডাবল ডিজিটে পৌঁছে গেল। যেহেতু এটি ভ্যালিড ফোন নাম্বার থেকে এই মেসেজটি এসছে, জায়গার নাম লেখেননি, নিজের নাম লেখেনি, নিজের নাম না লিখলেও চলবে, কিন্তু জায়গার নামটি অবশ্যই লিখবেন পরবর্তীকালে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পড়তে হবে এবং সেই সঙ্গে সঙ্গে 3টি পথেই তো আসছে ভোট, আর সুতরাং সেই ভোটগুলির দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, শুধুমাত্র টেলিফোনের দিকে নয়। অবশ্যই টেলিফোন, অবশ্যই হোয়াটসঅ্যাপ, অবশ্যই ফেসবুক লাইভের কমেন্ট বক্স। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলবেন, বলুন। আমি যাদবপুর থেকে কবিতা বোস বলছি। হ্যাঁ বলুন। যাদবপুর থেকে। হ্যাঁ কবিতাদি বলুন। হ্যাঁ, যতদিন হিংসা মনের মধ্যে থাকবে ততদিন আমরা ভালোভাবে ভোট দেখতে পাবো না। বেশ, তাহলে আপনার ভোটটা নায়ের দিকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ কবিতাদি, ভালো থাকবেন। যাদবপুর থেকে কবিতাদি ভোট করলেন নায়ের দিকে। নায়ের দিকে যতদিন মনের মধ্যে হিংসা থাকবে ততদিন শান্তিপূর্ণ ভোট আমরা দেখতে পাবো না। আমার প্রশ্ন সেটাই, শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? কি বলছেন আপনি? আমি জানি না কোনো রাজনৈতিক নেতা নেত্রী এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন কিনা, তারা ভোট করিয়ে হয়তো বেশ খানিকটা ক্লান্ত। ভোট করিয়ে শব্দটি অত্যন্ত সচেতনভাবে বললাম। ভোট করানোর পর তারা হয়তো অনেকটাই ক্লান্ত, অথবা হয়তো প্রচারে রয়েছেন শেষ দফার। কিন্তু তারা যদি দেখেন, তাদের কাছেও এই প্রশ্নটাই থাকবে, শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? আজকে যে বিক্ষিপ্ত অশান্তির ছবি আমরা দেখতে পেলাম, সেই ছবির পরিপ্রেক্ষিতেই বাংলার সাধারণ মানুষের কাছে আমাদের এটাই প্রশ্ন। উত্তর দিচ্ছেন আপনারা। নায়ের দিকে 11টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে পড়েছে 6টি ভোট। শান্তিপূর্ণ ভোট দেখতে পাবে না, আর ভারটাই কিন্তু বেশি একটু। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ, আমি বেলিয়াঘাটা থেকে সৌভিক পাল বলছি। রোমান হরফে বাংলায় লেখা, তো বেশ খানিকটা কসরত করতে হবে আমাকে। টাইমারটা অন করবেন সোম। আমি বেলিয়াঘাটা থেকে সৌভিক পাল বলছি। দেখুন, অন্য রাজ্যে ভোট হয়, কোনো গন্ডগোল হয় না, যত গন্ডগোল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর এর কারণ হলো 72 সালে যখন কংগ্রেস ক্ষমতায় এলো, তখন সিপিআইএম এর অনেক ক্যাডারকে খুন করেছিল। এর জবাব সিপিআইএম 77 সালে ক্ষমতায় এসে দিয়েছিল। তারপর 98 সালে যখন টিএমসি হলো, তখন অনেক টিএমসি ক্যাডার সিপিএম এর হাতে খুন হয়েছিল। এর জবাব 2011 সালে টিএমসি সিপিএমকে দিয়েছিল। তারপরে শব্দগুলো আমি ঠিক পড়ে উঠতে পারছি না। যাই হোক, কিন্তু সৌভিক পাল বেলিয়াঘাটা থেকে, আপনার বক্তব্যটা পরিষ্কার হলো না। ইতিহাস তো আমরা কম বেশি অল্প বিস্তর সবাই জানি, এবং সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে যাবে, সেরকমটাই কি চাইবেন আপনিও? আর এই মুহূর্তে শান্তিপূর্ণ ভোট সম্ভব কি সম্ভব নয়, আমরা সেটাই একটুখানি বোঝবার চেষ্টা করছি। বাংলার সাধারণ মানুষ, বাংলার ভোটার ঠিক কি বলছেন সেটাই একটু বোঝবার চেষ্টা করছি। যাই হোক, সৌভিকবাবু নিজের বক্তব্য রেখেছেন, কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। সৌদি আরব থেকে ভোট আসছে। সৌদি আরব থেকে আবু হোসেন ভোট করেছেন, সৌদি আরব থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন সৌদি আরব থেকে আবু হোসেন। অনেক ধন্যবাদ আপনাকে। সৌদি থেকে এই প্রথম আজকের ভোটটি পড়লো। অবশ্যই এমনিতে বিভিন্ন দিনই আসে আমাদের ভোট, ইন্টারন্যাশনাল ভোট বলা যেতে পারে। আর সেই ভোট বাংলা জুড়ে যেমন আসে, তেমনি বাংলার মানুষ রয়েছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, তারাও ভোট করেন। আপনিও ভোট করতে পারেন। 9593200486 টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি নদিয়া চাপড়া থেকে বলছি। বলুন। নদিয়া চাপড়া থেকে বলছি। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ। নদিয়ার চাপড়া থেকে, অনেকটা দূর থেকে ভোট করছেন তেমনটা নয়, কিন্তু টেলিফোন লাইনে বোধহয় বেশ কিছুটা সমস্যা রয়েছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। নদিয়ার চাপড়া থেকে নায়ের দিকে আরও একটি ভোট পড়লো, 13 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 6টি ভোট, অর্থাৎ ডাবলের থেকেও বেশি, দ্বিগুণের থেকেও বেশি ভোট কিন্তু নায়ের দিকে, অর্থাৎ পাল্লাটা বেশ খানিকটা ঝুঁকে রয়েছে সেদিকে। আপনি কি বলছেন, শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? হ্যাঁ অথবা না, কোন দিকে আপনি ভোট দেবেন, সংক্ষিপ্ত মতামত প্রকাশ করবেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলবেন। কোথা থেকে বলছেন? শীতলকুচি। শীতলকুচি থেকে, বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সেই শীতলকুচি ভোটের আগে যা শিরোনামে উঠে এসেছিল, আর
21-এর ঘটনার কথা আমরা কেউই ভুলিনি। 14 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে, শীতলকুচি থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? কি বলছেন আপনি? 14টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 6টি। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন হয়তো আমাদের কলার। যদি ফোনই করলেন তাহলে কথা বললেন না কেন? একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ি। 2024 সালে লোকসভা প্রথম থেকে আজ পর্যন্ত ভোট হলো, কিন্তু চিরদিন একরকম চিত্র বাংলা দেখলে হিংসা, খুন, অশান্তি। এই সরকারের অপশাসনের জন্য মানুষের সচেতন আরও দরকার। আমার ভোট নায়ের দিকে, হাওড়া বালি থেকে দেবু নস্কর। ঠিক বক্তব্যটা পরিষ্কার হলো না, তবে নায়ের দিকে ভোট দিয়েছেন। এই মুহূর্তে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাজ্য সরকারের পুলিশ কিংবা সরকারি পুলিশ যাই বলুন না কেন, সেই পুলিশও কিন্তু এখন নির্বাচন কমিশনের দ্বারাই পরিচালিত, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও তো অবশ্যই রয়েছে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে, কোথাও নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা। সামগ্রিকভাবে অবশ্যই নয়, আরও একবার বলছি, সামগ্রিকভাবে অবশ্যই নয়, কিন্তু বিক্ষিপ্তভাবেও এই রকম ছবি আমাদের কেন দেখতে হচ্ছে? যাই হোক, হাওড়ার বালি থেকে নায়ের দিকে ভোট পড়েছে দেবু নস্করের। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 15 নম্বর ভোটটি পড়লো বালি থেকে দেবু নস্করের। 15টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 6টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি অবশ্যই একটু নজর রাখবো ফেসবুক লাইভের কমেন্ট সেকশনের দিকে। ঠাকুরপুকুর থেকে সৌগত সেনগুপ্ত, আমাদের বাংলাতে চিরকালই একটু আধটু ঝামেলা হয়েই থাকে, বেশিরভাগ সময় শাসক দলই রেসপন্সিবল থাকে ক্ষমতা ধরে রাখার জন্য। সো শান্তিপূর্ণ ভোট কখনোই পাবে না বাংলা, এরকমটাই মনে করছেন সৌগতবাবু। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। নায়ের দিকে ভোট দিয়েছেন সৌগত সেনগুপ্ত ঠাকুরপুকুর থেকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো শান্ত। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বস্তা তো কোম্পানি বয়স হলো, বেশ কয়েকটা নির্বাচনে দেখলাম, এবং শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের অনেক নির্বাচন উপলব্ধি করেছি। পশ্চিমবঙ্গের মতো এইরকম ভোট ভারতবর্ষে অন্য কোথাও দেখিনি। অন্য জায়গায় যে ভোটটা হয়, ভোট শান্তিপূর্ণভাবেই হয়, কিন্তু কেন জানি না আমাদের এখানের ভোটে এত হিংসা, এত হিংসা, এত জেলাসিটা কেন? কিসের জন্য? ভোট যদি নিরপেক্ষ ভাবে যদি ভোট হয়, হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নেই। কেন আমরা নিরপেক্ষ ভোট করতে পারি না? কিসের জন্য ভোট পাই না? এটাই তো আমাদের নিজেদের কাছে লজ্জার বিষয়, নিজেদের কাছে প্রশ্ন এটা, যে আমরা কি এখনো সচেতন হতে পারিনি? আমাদের মধ্যে কি এখনো সামাজিক বোধটা কি গড়ে ওঠেনি? যার ফলে আজকে আমাদের এই সব হিংসার রাজনীতি কেন আমরা করছি, এইটা আমরা বুঝতে পারি না। তাই বলি আমার ভোটটা ওই নায়ের দিকেই থাকলো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সুভাষদা ভোট দিয়েছেন বাগুইহাটি থেকে, ভোট পড়লো নায়ের দিকে, 17 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই 17টি ভোট যখন পড়ছে নায়ের দিকে, হ্যাঁর দিকে কিন্তু 6টি ভোট পড়েছে। আরও একটি ভোট নায়ের দিকে পড়ছে। মানোয়ারা বিবি, আমি রিসরা দিয়ে, মানে রিসরা থেকে বলছেন, আমার ভোট নায়ের দিকে, নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো। মনোয়ারা বিবি, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। রিসরা থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে। 18 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, রিসরা থেকে। টেলিফোনে অবশ্যই চলে আসবেন, তার আগে একটু হোয়াটসঅ্যাপের একটি মেসেজ পড়ে নিই। আমি প্রিয়া মুখার্জি বলছি দুর্গাপুর থেকে। সম্ভব, কিন্তু সবার আগে দরকার নির্বাচনের সময় কুকথা বললে ওনার প্রার্থীপদ বাতিল করতে হবে, কিন্তু কমিশন সেটা করবে না। এটা না পারলে আমার ভোট না। বেশ, যাই হোক, বুঝে নেওয়া গেছে বক্তব্যটা যেটা বলছেন। হ্যাঁ, নায়ের দিকে ভোট দিয়েছেন প্রিয়া মুখোপাধ্যায় দুর্গাপুর থেকে। 19 নম্বর ভোট পড়ল নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরবর্তী, আমি জানি না কেউ মিসড কল করে রেখে দিচ্ছেন কিনা, তাহলে বেশ খানিকটা অসুবিধা হবে। কিন্তু যদি ভোট করতে চান, কথা বলতে চান, অবশ্যই ফোন করবেন, একটু অপেক্ষা করবেন, নিশ্চয়ই সংযুক্ত হবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন।
আমি মুর্শিদাবাদ থেকে ইউনুসানি বলছি। হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে এই আলোচনার জায়গাটায় যদি বলতে হয় যে আমরা বাঙালি সর্বক্ষেত্রে এগিয়ে থাকি, আমাদের প্রতিবাদী মানসিকতা আছে, আমরা এই বাঙালির কাছ থেকে অনেক কিছু পেয়েছি, যেখানে আন্তর্জাতিক সম্মান থেকে জাতীয় সম্মান বহু সাহিত্যিক শিল্পী এখানে জন্ম নিয়েছে, অথচ আমরা কেন এই জায়গাটায় কলঙ্ক আমাদের ঘাড়ে চাপছি? আমি মনে করি এই যে ট্র্যাডিশনাল যে অপরাধটা, অপরাধী বলবো, যে নির্বাচনে যে গন্ডগোল মার দাঙ্গা যেটা হচ্ছে, এটা এক ধরনের অপরাধ। আজকে যে 72 সালে আমি তখন কলেজের ছাত্র, সেটা প্রত্যক্ষ করেছি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে নির্বাচনের যে ঝামেলা এবং নানা রকমের অত্যাচার, নানা রকমের চাপ সৃষ্টি করা বিরোধীদের পরে, তখন থেকে এই নির্বাচনটা অস্বস্তির জায়গাতে অসভ্য একটা পর্যায়ে চলে যায়। তারপরে বাম জামানায় এটা তো হয়েছে, অনেকেই জানে, অনেক বিরোধীকে নানাভাবে অত্যাচারিত করেছে, খুন খারাপ হয়েছে, গণহত্যা হয়েছে। এবং তৎপরবর্তী সময়ে আমরা দেখলাম যে মমতা যখন ক্ষমতা পেল, তখন একটা অপশক্তি, যে যার প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি বাংলায় এসে যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলেন এবং হিন্দু মুসলমান প্রসঙ্গটা তোলেন, ফলে এক শ্রেণীর মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক, এই জিনিসটাকে ভালোভাবে মেনে নিতে চায় না। ফলে হয়তো একটা ভিতরে ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়। এই তারই পরিণতি আজকে দেখছি ভোটের বাজারে কোথাও কোথাও হচ্ছে। এটা কোনো মতেই কাম্য নয়, সংযত হওয়া ওই পক্ষেরই দরকার। তাই আমি বলবো যে আমাদের কালচারটাকে তৈরি করার জন্য, ভোট কালচারের জন্য আইনি একটা বিধিবদ্ধ নিয়ম চালু করার দরকার। ধন্যবাদ। বেশ, আপনি তার মানে ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না? আইনি একটা বিধিবদ্ধ নিয়ম চালু করার দরকার। হ্যাঁ অথবা নাতে ভোট দিলেন না। অনেক ধন্যবাদ ইউনুস আলী, মুর্শিদাবাদ থেকে ফোন করেছিলেন এবং তার সংক্ষিপ্ত মতামত রেখেছেন। 1 মিনিটের মধ্যে নয়, হয়তো একটুখানি পেরিয়ে গিয়েছে। আরও একটি ভোট নিয়ে নেব। অঞ্জনা বর্মন মণ্ডল বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের জগন্নাথপুর ভিলেজ থেকে আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে মালদা থেকে, মালদার বামনগোলা থেকে কিন্তু হ্যাঁয়ের দিকে বেশ কয়েকটি ভোট পড়লো। শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে নিশ্চয়ই আপনাদের এলাকায়, সেরকমটাই তো কাম্য, শান্তিপূর্ণভাবে ভোট হওয়াটাই তো কাম্য। কিন্তু যে অশান্তির ছবিটা আজকে আমরা দেখতে পেয়েছি, তাতেই প্রশ্ন তুলতে হয়েছে যে শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? আসলে আপনার মনের প্রশ্ন, সেই প্রশ্নই উঠে আসে আমার মুখে, সেরকমটাই তো হয়ে এসেছে। 7 জন ভোট করেছেন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে ভোট করেছেন 19 জন। 12 ভোটের ব্যবধান রয়েছে এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন 9593200486। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। গুমা থেকে প্রদীপ ভট্টাচার্য লিখছেন, নমস্কার, আমি গুমা থেকে প্রদীপ ভট্টাচার্য আমার মত দিচ্ছি। পশ্চিমবঙ্গে ভোট শান্তিপূর্ণ অবশ্যই সম্ভব যদি পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীকে এমপাওয়ার করা হয়। যে দলমত নির্বিশেষে যে নেতা বা নেত্রী আঙুল তুলে সুরক্ষা কর্মীদের ধমকি দেবে বা বুথের কাছে মাস্টারি করতে যাবে, তাকেই কোনো রকম ওয়ার্নিং ছাড়াই কড়া করে লাঠৌষধি দেওয়া, যাতে অন্ততপক্ষে 1 সপ্তাহ চেয়ারে বসতে না পারে। ছিছি। আচ্ছা, যাই হোক, কারণ এই নেতাগুলোর উস্কানির জন্যই সাধারণ আবেগপ্রবণ মানুষগুলো উত্তেজিত হচ্ছে আর মরছে। আপনার বক্তব্য আপনি পেশ করেছেন, কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। অবশ্যই সম্ভব বলেছেন, শান্তিপূর্ণ ভোট অবশ্যই সম্ভব। হ্যাঁয়ের দিকেই ধরবো আপনার ভোটটি, তাই তো? গুমা থেকে, অর্থাৎ উত্তর 24 পরগনার গুমা, সেখান থেকে ভোট করলেন হ্যাঁয়ের দিকে। 8 নম্বর ভোট পড়লো প্রদীপ ভট্টাচার্যের। আপনাকে অনেক ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। ধন্যবাদ। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করে জানাতে পারেন আপনার মতামত। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি পথ আছে, সেটি হচ্ছে ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে হাই নিউজের, সেখানে এসেও আপনি সরাসরি জানাতে পারেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনি জানাতে পারবেন আপনার মতামত। আর মাত্র 7 মিনিট বাকি। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুগলি জেলা কলবা থানার আমনানগাঁও থেকে বলছি। আমার নাম স্বপ্নেন্দু বাবু। হ্যাঁ, বলুন। আমার ভোটটা হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে শান্তিপূর্ণ ভোট দেখতে পাবে বাংলা, এরকমটাই মনে করছেন আমনান থেকে স্বপ্নেন্দু সুর। অনেক ধন্যবাদ আপনাকে। 9 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, 19টি ভোট পড়ে গিয়েছে নায়ের দিকে। ব্যবধান কমছে একটু একটু করে, কিন্তু আর মাত্র 7 মিনিট সময় বাকি রয়েছে ভোট লাইন বন্ধ হওয়ার আগে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি, আগেও কোনোদিন শান্তিপূর্ণ ভোট হয় না, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না।
তার মানে নায়ের দিকে নায়ের ভোট। দিকে কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনার নাম আপনার বলছি না। হ্যাঁ, না নাম বলছেন না, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আগেও হয়নি, এখনো হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না এরকমটাই মনে করছেন। আমরা ততটা সিনিক হয়তো নই, ততটা হয়তো চরমপন্থী চরম ভাবনা চিন্তার মধ্যে আমরা হয়তো নই, কিন্তু তবুও শান্তিপূর্ণ ভোট যে হয়নি আজকে সব জায়গায়, এটা অস্বীকার করবার কোনো জায়গা বোধহয় নেই। টেলিভিশনের ক্যামেরা এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো রয়েছে সেখানেও সেই ছবি পরিষ্কারভাবে উঠে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল সেই ছবিগুলি শেয়ার করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সেই ছবিগুলি শেয়ার করেছেন। সেই ছবিগুলি দেখলে শিউরে ওঠাই খুব স্বাভাবিক। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আমনান পোলবা থেকে অসিত পাল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার উত্তর হ্যাঁ। হ্যাঁ এর দিকে শান্তিপূর্ণ ভোট সম্ভব এরকমটাই মনে করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমনান পোলবা থেকে আরো একটি ভোট ডাবল ফিগারে পৌঁছলো, ডাবল ডিজিটে পৌঁছলো। হ্যাঁ নায়ের দিকে 20, হ্যাঁ এর দিকে 10। এখনো পর্যন্ত দ্বিগুণ অবস্থা রয়েছে। শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি পোলবা থেকে সুব্রত নিয়োগী বলছি। হ্যাঁ বলুন সুব্রত বাবু। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে আরো একটি ভোট পড়লো পোলবা থেকে। পরপর 3টি ভোট আমনান পোলবা থেকে পড়লো, 11টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে। নায়ের দিকে পড়েছে 20টি ভোট। একটি ভোট নিয়ে নেব ফেসবুক লাইভের কমেন্ট বক্স থেকে। আমি শ্রীরামপুর থেকে বলছি, আমার ভোট নায়ের দিকে। পাঠিয়েছেন মুস্কান খান। মুস্কান শ্রীরামপুর থেকে পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো, 21 নম্বর ভোট পড়লো নায়ের দিকে শ্রীরামপুর থেকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। হ্যাঁ হ্যাঁ দিকে আমার ভোট হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? ঘাটাল। ঘাটাল থেকে। আপনার এলাকায় তো আজকে ভোট হয়েছে, বেশ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। শান্তিপূর্ণ ভোট হয়েছে তো আপনার এলাকায়? একদম একদম। অনেক ধন্যবাদ ফিডব্যাকটা পাওয়ার জন্য। 12 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। ঘাটাল থেকে এই ভোটটি পড়লো, উল্লেখযোগ্যভাবে সেই ঘাটাল যেখানে কেশপুর নিয়ে সারাদিন ধরে বারংবার, সারাদিন ধরে শুধু নয় তার আগের থেকেই বারংবার উঠে এসেছে কেশপুরের নাম। একসময় বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা কেশপুর, আর সেই কেশপুর নিয়েই আজকে বারংবার টানাপোড়েনের কথা উঠে এসেছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই সেটি পড়ে। সুতরাং ঘাটালে যে এলাকা থেকে ফোন করেছিলেন আমাদের বন্ধু, তার এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক একটি কথা। 12-21। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার, নমস্কার, কেউ রয়েছেন? হ্যাঁ বলুন, চটপট বলে ফেলুন, 4 মিনিট বাকি। হ্যাঁ কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। হ্যাঁ বলুন। নদিয়া শান্তিপুর। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। হ্যাঁ এর দিকে ভোট দেবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। 13 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। খুব সময় কম এই মুহূর্তে, সুতরাং যতটা তাড়াতাড়ি পারা যায় ভোট দেবেন। 13টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে 21। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। বলুন। আমার ভোট তো হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে। আমনান থেকে আরো একটি হ্যাঁ এর দিকে ভোট পড়লো। আমনান থেকে এখনো পর্যন্ত 4টি ভোট পড়েছে এবং 4টি পড়েছে হ্যাঁ এর দিকে। এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি ব্যাপার। আমনানের মানুষ শান্তিপূর্ণ ভোটই রেখেছেন, সুতরাং আমার মনে হয় সেরকমটাই। সেই কারণেই শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা, তার উত্তরটা হ্যাঁই বলছেন তারা। হ্যাঁ এর দিকে 14, না এর দিকে 21। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি খিদিরপুরিয়া বলছি, শতাব্দী। কোথা থেকে বলছেন? খিদিরপুর থেকে। খিদিরপুর থেকে, হ্যাঁ বলুন বলুন বলুন। খিদিরপুর। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। কলকাতা খিদিরপুর। আলাউদ্দিন বলছি, আলাউদ্দিন। বলুন আলাউদ্দিন ভাই। আমার হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে শান্তিপূর্ণ ভোট দেখতে পাবে বাংলা, এরকমটাই মনে করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। 15 নম্বর ভোটটি পড়লো খিদিরপুর থেকে। আলাউদ্দিন ভাই ফোন করলেন। টেলিফোনে কেউ রয়েছেন, চটপট চলে আসুন, নমস্কার। নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? নন্দকুমার। নন্দকুমার থেকে, বলুন। এখানে ঠিকঠাক ওখানে ঠিকঠাক ভোট হয়েছে আপনার এলাকায়, তাই তো? হ্যাঁ। এবং আপনি কি মনে করছেন যে শান্তিপূর্ণ ভোটই হচ্ছে, শান্তিপূর্ণ ভোটই হবে বাংলায়, তাই তো? আমার এখানে তো হচ্ছে। বেশ, হ্যাঁ এর দিকেই আমি আপনার ভোটটি কাউন্ট করলাম। 16 নম্বর ভোট নন্দকুমার থেকে এলো। মেদিনীপুরেও আজকে ভোট ছিল, সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটটিও ছিল। 16 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে 21। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার।
হ্যালো, নমস্কার। ধনিয়াখালী থেকে। ধনিয়াখালী থেকে, হ্যাঁ বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে ধনিয়াখালী থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে 17 নম্বর ভোট সংক্ষেপে ভোট দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, কারণ সময় খুব কম আর মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে। আর হয়তো এরপর লাস্ট কলটি ঢুকবে 7:54 এই মুহূর্তে। 55 বেজে গেলে কিন্তু আর কেউ মেসেজও করবেন না, ফোনও করবেন না। টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার 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 নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন করতে বলবো আমি কন্ট্রোল রুম থেকে। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। তারপরে ভোটিং লাইন বন্ধ। শান্তিপূর্ণ ভোট কি দেখতে পাবে না বাংলা? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ রয়েছেন? না, সংযুক্ত হতে পারেননি, কিন্তু সময় ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে। টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার নমস্কার নমস্কার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, টেলিফোনে কেউ রয়েছেন না? আমি সংযুক্ত করতে আমি বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একদম শেষ মুহূর্তের ফোনটি ছিল, কিন্তু সেই শেষ মুহূর্তের ফোনে কেউ কথা বললেন না। এবারে একটুখানি দেখে নেওয়া যাক। ভোটিং লাইন বন্ধ হয়ে গিয়েছে। টেলিফোন করবেন না, মেসেজ পাঠাবেন না। এই মুহূর্তে যে মেসেজগুলি বাকি পড়ে রয়েছে সেগুলি একটুখানি পড়ে দেওয়া যাক। এর পরের ভোটটি আসছে তীর্থ সেন, হোয়াটসঅ্যাপে নাকতলা থেকে ভোট করেছেন। আমার ভোট না। যেভাবে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে রাজ্যের শাসক ও দেশের শাসক গোষ্ঠী, তাতে শান্তিপূর্ণ ভোট হওয়া অসম্ভব। আমাদের এলাকা পূর্বে শান্তিপূর্ণ হলেও যেভাবে গত কর্পোরেশন ইলেকশনে ভোট লুট হয়েছিল তাতে ভীষণ হতাশ হয়ে পড়েছে, লিখছেন তীর্থ সেন নাকতলা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে আরও একটি ভোট জমা পড়লো, অর্থাৎ 22 নম্বর ভোট জমা পড়লো। আরও একটি ভোট আসছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের মেসেজ এটা পাঠিয়েছেন কে সেটা অবশ্য লেখেননি, জায়গার নামও লেখেননি, শুধু লিখেছেন নো। অর্থাৎ নায়ের দিকে আরও একটি ভোট, 23 নম্বর ভোট নায়ের দিকে। ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। পরের বার যখন ভোট করবেন তখন অবশ্যই জায়গার নামটি লিখবেন। আরেকটি ভোট আসছে স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে পাঠাচ্ছেন। ইন্ডিয়াতে যতদিন সিপিএম ও বিজেপির মতো পার্টি থাকবে ততদিন বাংলায় শান্তিপূর্ণ ভোট হবে না, লিখছেন স্বরূপ কুমার সাহা, বালিগঞ্জ, কলকাতা থেকে। বেশ, আপনার ভোটটি তার মানে নায়ের দিকেই আমি ধরে রাখলাম। 24 নম্বর ভোট পড়ল বালিগঞ্জ থেকে। আরেকটি ভোট পড়ছে ইয়েস হ্যাঁয়ের দিকে। প্রদীপ কুমার রজক, শিলিগুড়ি থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আরেকটি ভোট রয়েছে 7:48 একটু টাইমারটা অন করতে বলবো। নমস্কার সঞ্চালক মহাশয়, শুভ সন্ধ্যা। ভোটটা নায়ের দিকে, কিন্তু এই লোকসভা ভোট নয়। আপনি যদি দেখেন বাংলায় অশান্তি হিংসার ইতিহাস অনেক আগে থাকতেই। আপনি সাংবাদিক মহাশয়, আমার থেকে ভালো ইতিহাসটা আপনি জানেন। বর্তমান পরিস্থিতি যদি কথা বলি, শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা কি করছে? এত এত কেন্দ্রীয় বাহিনী কি করতে মোতায়েন করা হয়েছে? যদি এটা রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার দ্বারা হতো তাহলে আমি রাজ্যকে দোষারোপ করতে পারতাম, কিন্তু যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশনে নির্বাচন করাচ্ছে তাই দায়িত্ব কিন্তু তাদের। ভোট নায়ের দিকে হলেও আমি চাই উত্তরটা ভবিষ্যতে হ্যাঁয়ের দিকে হোক। তবে আমার এলাকায় গত 13ই মে হয়েছিল, সেটা কিন্তু শান্তিপূর্ণ হয়েছিল। রাজনৈতিক দলের নেতা কর্মীদের অশ্লীল ভাষা ব্যবহার করা উচিত নয়, তাই আমাদের মতন যুব ভোটাররা রাজনীতি থেকে আস্থা হারাচ্ছে। যেহেতু আচরণ বিধি জারি আছে, রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করব না। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সব নির্বাচন কমিশনের আন্ডারে, তাই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। আর এক দফা ভোট বাকি আছে। সবাইকে অনুরোধ, ভোট দিন, এই গণতন্ত্রের উৎসবে সামিল হন। সামনে ঘূর্ণিঝড় আসন্ন, তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করলাম। সুস্থ থাকুন, লিখছেন বিজয় কুমার দাস, কালনা পূর্ব বর্ধমান থেকে একজন যুব ভোটার। অবশ্যই কালনা পূর্ব বর্ধমান থেকে এই ভোটটি নায়ের দিকেই জমা পড়ল। 25 নম্বর ভোট হিসেবে সিকি সেঞ্চুরি করে ফেলল না। আমি যেহেতু সময় খুব কম তাই চটপট পরের ভোটে চলে গেলাম। ধন্যবাদ বিজয়বাবু আপনাকে। পরের ভোটটি পাঠিয়েছেন অরবিন্দ মণ্ডল, মালদা জেলা থেকে। আমার ভোটটি হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন অরবিন্দবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 19টি ভোট পড়লো। 7:53 ভোট পড়েছে। পাঠিয়েছেন সুখেন দেবনাথ, নদিয়ার হাঁসখালি থেকে। কিন্তু কোন দিকে ভোট? নায়ের দিকে। সুখেন দেবনাথ, নদিয়ার হাঁসখালি থেকে বলছি আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 26 নম্বর ভোটটি পড়লো নদিয়ার হাঁসখালি থেকে সুখেন বাবুর। অনেক ধন্যবাদ। পিকে বোস ভোট করেছেন ইয়েস হ্যাঁয়ের দিকে, এটি লাস্ট ভোট। 20 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে পিকে বোসের, এবং পিকে বসু তিনি ভোট করেছেন হ্যাঁয়ের দিকে 7:55। এরপরে আর কোনো ভোট তো গ্রাহ্য হবে না। ভোটিং লাইন বন্ধ হয়ে গিয়েছে। আরও একবার একটুখানি রিফ্রেশ করে দেখে নেবো ফেসবুক লাইভের কমেন্ট বক্স। না আর কোনো নতুন কমেন্ট জমা পড়েনি। তাহলে ঠিক কি দাঁড়ালো? নায়ের দিকে 26 জন, হ্যাঁয়ের দিকে 20 জন।
অর্থাৎ 26-20, খুব একটা দূরত্ব কিন্তু নয়। একটা সময় এরকমটা দাঁড়িয়েছিল যে 12 ভোটের ব্যবধান হয়ে গিয়েছিল, 6 ভোটের ব্যবধানে এসে শেষ হলো। তাহলে মোটামুটিভাবে এই 46 জন মানুষ, আরও বেশ কয়েকজন মতামত দিয়েছেন কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি, এই 46 জন মানুষ, তাদের যে ভোট, স্যাম্পল সাইজ যথেষ্ট ছোট কিন্তু তবুও একটা সঠিক দিশা পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন, একটা বড় অংশ, অর্ধেকের বেশি মনে করছেন যে না, শান্তিপূর্ণভাবে ভোট হওয়া সম্ভব নয়, তার কারণ এই 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 শর্ত। আর কেউ কেউ মনে করছেন হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট হওয়াটা অন্তত উচিত। এদের মধ্যে একজন, আমাদের বন্ধুদের মধ্যে একজন বলেছেন, যদিও নায়ের দিকে ভোট, তবুও চাইছি যে হ্যাঁয়ের দিকেই ভোটটা যাক পরবর্তীতে, অর্থাৎ শান্তিপূর্ণ ভোট বাংলায় সম্ভব, এরকমটাই যেন আমরা দেখতে পাই। আমরাও সেই উজ্জ্বল দিনের আশায় পথ চেয়ে রয়েছি। একটু আগে একজন বলছিলেন যে সাংবাদিক হিসেবে ইতিহাস অনেক বেশি জানা, তেমনটা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে চোখের সামনে যেমনটা দেখতে পাচ্ছি, অতীতেও যেমনটা দেখেছি, বর্তমানেও যেমনটা দেখছি, ভবিষ্যৎটা যেন একটু অন্যরকম হয়। ভবিষ্যতে যেন মানুষ গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার সময় কিংবা কোনো সংবাদ মাধ্যম যেন আক্রান্ত না হয়, তারা যখন খবর করতে যাচ্ছে, খবর দেখাতে যাচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর বা ক্যামেরা ভাঙচুর করে কি পাওয়া যাবে? আদতে খবরে থাকা যাবে? সেটাই কি একমাত্র উদ্দেশ্য? বিশ্বাস করুন, আমরা আপনাদের জন্যই, আপনাদের কাছে খবরগুলো পৌঁছে দেওয়াই আমাদের কাজ, আর সেটাই আমাদের পবিত্র ধর্ম বলে আমরা মনে করি। আমরা অন্য কোনো ধর্ম নয়, মানুষের যে ধর্ম সেই ধর্মেই বিশ্বাস করি, আর সেই কারণেই বারবার ছুটে ছুটে যাই ছবিগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে একটা পবিত্র দিন, আর সেই পবিত্র দিনে এখানেই আমাদের ভোটাভুটি স্টপ করতে হচ্ছে, মানে শেষ করতে হচ্ছে। শেষ করবো আজকের আমদরবারও, কিন্তু তার আগে দুটো কথা বলবার। আজকে একটা পবিত্র দিন কেন বললাম, তার কারণ আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন, যিনি সর্বধর্ম সমন্বয়ের একজন প্রতীক তো বটেই, এবং সেই সঙ্গে সঙ্গে একজন আন্তর্জাতিক মানুষ, যে আন্তর্জাতিক মানুষের ভাবধারা যদি একটু কিঞ্চিত যদি একটু অনুসরণ করা যায়, তাহলে একটু অন্যরকমভাবে ভাবনা চিন্তাগুলো হবে অবশ্যই। আর দ্বিতীয়ত যে বিষয়টি বলবো সেটি হলো, আজ আমরা 11 পেরিয়ে 12-এ পা দিলাম। হাই নিউজের আজকে 12তম জন্মদিন। অবশ্যই সকলে ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন হাই নিউজ যেন আপনাদের পাশে থেকে আরও দীর্ঘ পথ যেতে পারে, চলতে পারে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে। আজকের আমদরবার এই পর্যন্তই। পরবর্তী শনিবার আবার চলে আসবো অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ নজর থাকুক হাই নিউজে। নমস্কার।